ডু ইউ অ্যাকচুয়ালি নো হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ অ্যান্ড হোয়াট ইজ নট? যখন আমাদের প্রায়োরিটি সেট করা না থাকে তখন থটগুলো বিক্ষিপ্ত আকারে হামলা করে। হুট করে খারাপ অতীতের বাজে অভিজ্ঞতাগুলো স্মরণ হয়, আবার সুন্দর বর্তমানের খারাপ ভবিষ্যতের কথা অযথা ভাবতে থাকি। ছোট্ট ছোট্ট সিলি সিলি বিষয়গুলো আমরা আমাদের প্রায়োরিটি লিস্টের টপ পজিশনে রাখি এবং মেন্টাল প্রেশারে ভুগতে থাকি। সেক্ষেত্রে অ্যাজ আ আন্ডার গ্র্যাজুয়েট আমার যদি র্যাঙ্কিং করতে হয় 1, 2, সেক্ষেত্রে আমার কি করা উচিত? প্রায়োরিটি লিস্টে আমার সবার আগে থাকা উচিত আমার ক্যারিয়ার। সেকেন্ড প্রায়োরিটিতে হ্যাপি ম্যারিড লাইফ, সেটা ক্যারিয়ারের পরে অবশ্যই। এই স্টেজে অর্থাৎ ক্যারিয়ারে ঢুকবো এই স্টেজে যদি ফিমেলদের পিছু পিছু ঘুরতে থাকি যে রাইট ফিমেল চুজ করতে হবে, এই ক্যারেক্টারিস্টিক্স ভাল লাগে না, ওই টাইপের মেয়ে লাগবে, সো সেক্ষেত্রে হিতে বিপরীত হবে। 5 বছর পর অবশ্যই আমাকে রিগ্রেট করতে হবে যে যখন আমার বয়স 23 ছিল, আন্ডার গ্র্যাজুয়েট ছিলাম, যখন 4th ইয়ারে ছিলাম, তখন আমি আমার ক্যারিয়ারের দিকে ফোকাস না করে ভিন্ন ট্র্যাকে ফোকাস করছি। আর যখন আমার ক্যারিয়ার স্টেবল হবে না, তখন যার পিছে পিছে ঘুরতেছি সে জানালা দিয়ে পালাবে। অর্থাৎ একটা কথা ছিল না যে অভাবের সংসারে ভালোবাসা জানালা দিয়ে পালাই যুগে, অর্থাৎ পুরনো যুগে মেয়েরা হয়তো এমন বলতো যে তোমাকে পেলে আমি ফুটো ছাদের নিচে পান্তা ভাতেই সন্তুষ্ট থাকবো। কিন্তু বর্তমান যুগের মেয়েরা ইমোশনাল ফুল না, তারা খুবই বুদ্ধিমতী। সো দ্য মোমেন্ট ওয়েন ইউ ডিসাইড হোয়াট ইজ ইম্পর্টেন্ট, হোয়াট ইজ নট, what will come first, what is in second, what should be the first priority and what should be the second priority, then you don't waste your time for being emotional, lonely, depressed or any such kind of nonsense activities. তখন অভ্যন্তরীণ যে বিরক্তি বোধ আছে সেটা কেটে যাবে এবং এক প্রপার লাইফের ব্লুপ্রিন্টটা সামনে আসবে। তখন আপনি ইজিলি ডিসাইড করতে পারবেন what to hold on and what to let go.